আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সবাইকে রমজান মোবারক। তো আজকে তো দ্বিতীয় রোজা। তো এখন সংসারের যত কাজ ছিল সব কিছু আমি গোছগাছ করে ফেলেছি। তো এখন গোসল টোসল করবো, তারপর নামাজ টামাজ পড়ে তারপর রান্না টান্না বসাইবো। তো এখনও গোসল টোসল যেহেতু করি নাই, আর এই যে বাহিরে বড় শুকাইতে দিছি, রোদ্রের থেকে এখানে এনে রেখেছে। আর এনের জন্য কোনো কিছু ঠিক থাকে না। আর বাহিরে তো এই অবস্থায় রোদ্র আছে, কিন্তু গরম গরম লাগে, কোনো ঠান্ডা নাই। তো বাহিরে তো খুব সুন্দর রমজান মাসে, যে আজকে শুক্রবার সবাই নামাজ পড়তে যাচ্ছে। আর বিশেষ করে যেহেতু আজকে শুক্রবার, জুম্মার রোজার প্রথম শুক্রবার, তো সবাইকে জুম্মা মুবারক। বড়ই শেষ আছে, কিছু কিছু, বেশি নাই। তো যাই হোক, আমি এখন কাপড় চোপড় ধুয়ে গোসল করবো, খালা ডেক পাতিল, তারপর ঘরটর গুছাইছি আমি। তো ঘর মুছে হাঁড়ি পাতিলগুলা ধুয়ে দিয়ে গেছে, যেহেতু আরিয়ান কিনে আমি কিছুই পারি না। তো বাহিরে কি অবস্থা দেখি। হ্যাঁ, খালা বাহিরেও পরিষ্কার করে ফেলেছে। তো এখন আমি গোসল করব। রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটা আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আরিয়ান তো গাড়ির দোকান দিছে, সেটা আর কি বলবো। আরিয়ান কার্টুন দেখতেছিল, এখন আলবি বাহিরে নিয়ে গেছে, কারণ ও থাকলে আমি গোসল করতে পারবো না। রোজার সময় গোসল নামাজ ঠিক রাখতে হবে। তো এখন আমি গোসল করবো, যাই গোসল করে নামাজ পড়বো, আজান দিয়ে দিয়েছে। তো গোসল করে খালি নামাজটা পড়বো, পরে রান্না শুরু করতে হবে। তো যাই হোক, পরে আপনাদের সাথে অবশ্যই দেখা করব। তো কালকের গরুর মাংস রয়ে গেছে, ভর্তা করছিলাম সেটাও রয়ে গেছে। আজকে শুটকি রান্না করব। আর যদি বাচ্চারা মানে আলবি আর আরাব তো রোজা রাখছে, তো সেজন্য জিজ্ঞেস করবো ওরা কি খাবে। যদি মাছ না খায় তা মাছও রান্না করব না, শুধু শুধু সবাই রোজা রাখে, সব কিছুই রয়ে যায়, কোনো কিছুই শেষ হয় না। আর রোজার মধ্যে তো এত খাওয়াও যায় না। সেহরি খাওয়ার পরে যখন ইফতারির সময় হয়, তখন পানি আর শরবত খেলে আর কিছুই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কি আর বলবো, বাচ্চারাও আর খেতে চায় না এত কিছু। তো এত কিছু রান্না করলেও লাভ নাই, কারণ কালকের ভাত তরকারি সব কিছু রয়ে গেছে। তো দেখি আজকে কী করি, বেশি কিছু করব না, অল্প কিছু করব। হয়তো শুটকি রান্না করব, সাথে একটা মাছ যদি খায় ভেজে দেবো, ভুনা করব, না হলে ঝোল করব। তো দেখি বাচ্চারা কীভাবে খাবে, তো সেভাবে রান্না করে দেব। আর আমি তো শুটকি ছাড়া কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। রোজা থাকলে ভর্তা, চাপা শুটকি এগুলাই খেতে ভালো লাগে। তো আপনাদের সাথে আমি পরে দেখা করতেছি, গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে তারপর দেখা করতেছি। কেমন? না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন, কোথাও যাবেন না। ভুট্টা বাগার দেওয়া হয়ে গেছে আমার। এই তো বড়াগুলো গরম করেছি, তারপরে বেগুনি আর আলুর চপ দিয়ে দিচ্ছি। দেখাতে পারিনি, কালকে দেখাবো আর একটা। তো দিক দিয়ে আমার ইফতারি রেডি। তো চুলাটা অফ করে দিব, এদিক দিয়ে শুটকি তরকারি রান্না করতেছি। এদিক দিয়ে ভাত বসাই দিছি, এই যে ভাত বসাই দিছি। আর এদিক দিয়ে এই যে বেগুনি আলুর চপ, তারপর হয়েছে ডালের বড়া। তো মাংস তরকারি আছে, তো মাছের। আর এই যে পালং শাক দিয়ে, এই যে রুই মাছ দিয়ে রান্না করব ভেঙে। তাহলে আজকে আমার রান্না শেষ। শুটকি দিয়ে আজকে ভাত খাবো মজা করে। তো ইফতারি শেষ করে বসলাম। অনেক কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করলাম। আর হাঁটুর ব্যথাটা পড়ে গিয়ে যে ব্যথা পাইছি, এত খারাপ লাগতেছে। রাত হলে ব্যথা বাড়ে, আর সমস্ত কাজ তো একা একা করতে হয় বাচ্চাদেরকে নিয়ে।
তো সকালে শুধু খালা ঘর মুছে, ঘর ঝাড়ু দেয় আর ময়লাগুলা ফালায় দিয়ে আসে। আর মাঝে মধ্যে এটা সেটা করাই, আর সম্পূর্ণ কাজ আমারই করতে হয়। কাপড় চোপড় ধোয়াই না এখন খালাকে দিয়ে, পরিষ্কার হয় না, আর বয়স হয়ে গেছে যেহেতু সেজন্যই দেই না। তো আজকে একটু একটু ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, যেহেতু আলবি দাদিও ছিল। তো প্রচণ্ড ব্যথা করতেছে, কি কথা বলবো বুঝতেছি না। তো কালকে তো 21শে ফেব্রুয়ারি, আজকে তো দ্বিতীয় রোজা। তো রোজা তো ভালোই যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। তো এখন তো রান্নাঘর পরিষ্কার করলাম, তো সব কাজ শেষ, নামাজ টামাজ পড়ে আজকে ভাতও রান্না করে ফেলেছি। পরে আর রান্না করতে ইচ্ছা করে না, তো পরে ঘুমিয়ে পড়বো। আর আলবি খাবে, তো আরিয়ানকেও খাওয়াবো, তারপর আমি শুয়ে থাকবো, কারণ রেস্টের দরকার আছে। সব সময় কাজ থাকে অনেক। আপনারা বলবেন যে আমি কেন ড্রেসিং টেবিলের সামনে বসে বসে কথা বলি, কারণ আমি তো নিজেই ভিডিও করি, তো আমার ড্রেসিং টেবিলের সামনে বসে থাকতে ভালো লাগে। তো বলবেন এটা আগের দিনের ড্রেসিং টেবিল, যখন আমার বিয়ে হয়েছিল তখনকার। তো আগের জিনিস রেখে দিয়েছি, ফেলে দিই নাই। তো নতুন একটা ড্রেসিং টেবিল আনবো, আর একটা টিভি আনবো, আস্তে আস্তে করে সব কিছু করতে হবে। কারণ আমি তো যেগুলা ছিল আগেরগুলা সব পুরনো হয়ে গেছে, সোফাগুলাও ফেলে দিয়েছি, তো সোফা টোপা আনতে হবে। তো মা আস্তে আস্তে সব কিছু করবো। তো যাই হোক, কি বলবো, আপনারা হয়তো বলবেন মহিলাটা পাগল, খালি ড্রেসিং টেবিলের সামনে এখানেই বসে কথা বলে। আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি ভিডিও করি, আমি আয়নার সামনে অনেক ভালো লাগে। তো আর কি বলবো বলেন। তো আলবির আব্বু বলতেছিল মার্কেটে যাওয়ার জন্য, বাচ্চাদের জন্য কেনাকাটা করার জন্য। তো আমি বলছি আমি যেতে পারবো না, তুমি কেনাকাটা করো। তো বলছে তুমি সুস্থ হও তারপরে যাবা। তো আস্তে আস্তে শপিং করব, যেহেতু বাচ্চাদের। আর আমি তো 3 পিস যেটাই নেব, কিন্তু এখন না, আস্তে আস্তে। আমি মার্কেটে যাবই না, আমার ভালো লাগতেছিল না, মার্কেটে যেতে আমার ভালো লাগে না। কারণ এবার তো দেখা যায় গরম লাগবে না, তাই দেখি যে মার্কেটে যাই কি না। তো আরিয়ান ঘুমের থেকে উঠেছে, তো কখন ঘুমায় জানি না। তো আর কি বলবো, আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।